নমস্কার, স্যান্দন টিভির পর্দায় রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো প্রাইম নিউজে। আগামী 19 এপ্রিল লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে নির্বাচন সংগঠিত করতে সমস্ত ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মহাকরণে সাংবাদিক সম্মেলন করে একথা জানান নির্বাচন দপ্তরের মুখ্য আধিকারিক পুনিত আগরওয়াল। 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে বুধবার বিকেল 5টায় সরব প্রচার শেষ হবে। সরব প্রচার শেষ হওয়ার পর কোনো রাজনৈতিক দল কিংবা প্রার্থী কোনো ধরনের নির্বাচনী সভা কিংবা মিছিল করতে পারবে না। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বাইরের যে সকল লোক পশ্চিম ত্রিপুরা লোকসভা এলাকায় অবস্থান করছে তাদেরকে বুধবার বিকেল 5টার পর পশ্চিম ত্রিপুরা লোকসভা এলাকা ত্যাগ করার জন্য আহ্বান জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল। মঙ্গলবার বিকালে মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই আহ্বান জানান তিনি আরও বলেন, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ARO তাদের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনের 48 ঘণ্টা আগে যে সকল আচরণবিধি লাগু হবে সেগুলিকে কার্যকর করার জন্য। এ সময়ের মধ্যে হোটেল, গেস্ট হাউসগুলিতে বহিরাগত কেউ অবস্থান করলে তাদেরকে বের করে দেওয়া হবে। নাকা পয়েন্টগুলিতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হবে। ভোটকর্মীদের ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়ার কাজ সম্পন্ন হয়ে গেছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনের জন্য 18 এপ্রিল ভোটকর্মী নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে ভোট কেন্দ্রগুলিতে সকল ধরনের ব্যবস্থা রাখা হয়েছে যাতে করে ভোটারদের কোনো অসুবিধা না হয়। সকল ভোট কেন্দ্রে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা রাখা হয়েছে। জেলা শাসকের কার্যালয় থেকে তা দেখা যাবে। কোথাও কোনো অনিয়ম নজরে আসলে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা হবে। कल 5 बजे के बाद से लास्ट 48 आवर्स की जो रिस्ट्रिक्शंस लगते हैं वो एप्लीकेबल हो जाएंगे। तो जितना भी कैंडिडेट्स हैं उनको कल 5 बजे तक कैंपेनिंग करने का समय रहता है। उसके बाद किसी भी कैंडिडेट को, पॉलिटिकल पार्टी को किसी टाइप की पब्लिक रैली, मीटिंग, रोड शो वो सब करने अलाउड नहीं है। तो उसके बाद इवन जो अलग अलग असेंबली सेगमेंट्स हैं, जो आपका 1 त्रिपुरा वेस्ट है उसमें 30 असेंबली सेगमेंट है 4 अलग अलग डिस्ट्रिक्ट में। वेस्ट सफाई जिला, साउथ में आपका है 3 असेंबली कंस्टिट्यूंसी और गोंडी में 4 असेंबली कंस्टिट्यूंसी। उन सब में उसके बाद जो भी आउटसाइडर्स हैं, जो उस एरिया में वहां के वोटर नहीं है, उनको उस जगह को छोड़ के अपने एरिया में जाना होगा। तो ये सभी लोग से हमारी ये रिक्वेस्ट है कि जितने भी लोग जो इन 30 असेंबली सेगमेंट में हैं, जो कैंपेनिंग के डिस्ट्रिक्ट से आए होंगे, अपना प्रचार करने के लिए आए होंगे, जब लास्ट 48 आवर्स का रिस्ट्रिक्शन शुरू हो जाता है तो उसमें उनको अपने अपने एरिया, मतलब वहां से उनको फिर बाहर जाना होता है। तो वो उसके लिए ऑलरेडी जो कंसर्न रिटर्निंग ऑफिसर हैं वेस्ट के और उनके अंडर जो 30 AROs हैं उन सबको क्लियरली इंस्ट्रक्शन है कि वो एंश्योर करेंगे कि 48 आवर्स का रिस्ट्रिक्शन अप्लाई हो। স্যান্দন টিভি। 2023 সালে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে এমন নির্বাচন করেছে যেটা ইতিহাস হয়ে আছে। কোনো ধরনের হিংসা করতে দেওয়া হয়নি নির্বাচনে এবং এ ধারা চলতে থাকবে। মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আয়োজিত জনসভায় একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। খয়েরপুরে আয়োজিত জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, দেশে আগে রাম রাজত্বে আইনের শাসন ছিল। কোনো সমস্যা হলে সেটা রাম সমাধান করে দিতেন। সব ধর্মের প্রতি রাম রাজত্বের সমান অধিকার ছিল। সেই রাম রাজত্ব পুনরায় প্রতিষ্ঠিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী আরও বলেন, 2014 সালের আগে গোটা উত্তর পূর্বাঞ্চলে এক অস্থির পরিবেশ ছিল, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার দেশকে এগিয়ে নিয়ে যেতে উত্তর পূর্বাঞ্চলের শান্তির পরিবেশ ফিরিয়ে আনা হয়। কারণ উত্তর পূর্বাঞ্চলে শান্তির পরিবেশ না থাকলে দেশের উন্নয়ন হবে না। মুখ্যমন্ত্রী আরও বলেন, পূর্বতন সরকার দাবি করতে
2018 সালের আগে নাকি স্বর্ণযুগ ছিল, কিন্তু 2018 সালে সরকার পরিবর্তনের পর দেখা গেছে প্রায় 13,000 কোটি টাকা ঋণ রেখে গেছে পূর্বতন সরকার। কিন্তু 2018-র পর প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হীরা মডেল ত্রিপুরাবাসীকে দিয়েছে। বর্তমানে ত্রিপুরা এমন স্থানে গিয়ে দাঁড়িয়েছে যে অন্য কোনো রাজ্য থেকে পিছিয়ে নেই। মুখ্যমন্ত্রী আরও বলেন, কমিউনিস্টরা কোনোদিন ত্রিপুরা রাজ্যের রাজাদের কাজের মূল্যায়ন করেনি, কিন্তু বর্তমান সরকার সেটা দেখিয়ে দিয়েছে কমিউনিস্টদের। আর বলেন, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার পার্টি কে কোন পদে রয়েছে সেটা বড় নয়, জনগণের পাশে থাকাই দলের লক্ষ্য বলে জানান মুখ্যমন্ত্রী। আমাদের এই রাজ্যের জন্য এত রাজন্যবর্গের লোক এত কাজ করেছে, স্কুল বলুন, কলেজ বলুন, রাস্তাঘাট, হাট বাজার, সমস্ত জায়গায় সব মহারাজার কীর্তি। সেই জায়গায় কমিউনিস্টরা তাদের মূল্যায়ন করেনি। আমরা এসে তাদের মূল্যায়ন করতে কিভাবে মূল্যায়ন করতে হয় সেটা আমরা ওনাদেরকে দিয়েছি এবং সেই দিশায় আমাদের চলছে। আমাদের পার্টি একমাত্র পলিটিক্যাল পার্টি না, আমাদের পার্টি একটা আধ্যাত্মিক দিক দিয়ে উন্নত মানের একটা পার্টি। আমাদের পার্টি সমস্ত মানুষের সাথে থাকার পার্টি। এখানে কে মুখ্যমন্ত্রী, কে কোন পদে আছে আনইম্পর্টেন্ট, কার্যকর্তার পার্টি। এরকম পার্টি তো আমরা দেখিনি, কিন্তু তারপরও আমরা কি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় আগরতলা পৌর নিগমের 20 এবং 34 নম্বর ওয়ার্ডের মহিলাদের নিয়ে এক মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্না দত্ত ও জাহ্নবী দাস। টমটমে চড়ে এদিন এই মিছিল অংশ নেন মহিলারা। এই প্রচার মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে। আগামী 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে ভোট প্রদান করলে বক্সনগরবাসী প্রধানমন্ত্রী তৈরি করার জন্য থাকবেন, নাকি কংগ্রেস সিপিএম সমর্থিত প্রার্থী আশিস কুমার সাহাকে ভোট দিয়ে জামানত জব্দ করার পাশে থাকবেন। মঙ্গলবার বক্সনগর মণ্ডলের উদ্যোগে ভারতীয় জনতা পার্টির নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ভোটারদের উদ্দেশ্যে এই প্রশ্ন ছুড়ে দিলেন বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব নিজেই। মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির বক্সনগর মণ্ডলের উদ্যোগে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এক নির্বাচন সমাবেশের অনুষ্ঠিত হয়। এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থী বিপ্লব কুমার দেব। বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী বিপ্লব কুমার দেব বক্সনগরবাসীদের উদ্দেশ্যে প্রশ্ন করে দিলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তৈরি করার জন্য বক্সনগরবাসী কি বিপ্লব কুমার দেবকে ভোট দেবে, নাকি জামানত জব্দ করার জন্য কংগ্রেস ও সিপিআইএম মনোনীত প্রার্থী আশিস কুমার সাহাকে ভোট দেবে? তিনি বলেন, সকলের একটাই ভোট, আর সে ভোটটাই খুব গুরুত্বপূর্ণ। পরে তিনি নিজেই অবশ্য উত্তরটা দিয়ে দিলেন, বিপ্লব কুমারকে ভোট দিলে প্রধানমন্ত্রী তৈরি করবেন, আর হাত চিহ্নে ভোট দিলে জামানত জব্দের সঙ্গে থাকতে হবে। আপনারা বললাম কেন আপনাদের ভোট একটাই, ভোট রাষ্ট্রপতি একটাই, ভোট প্রধানমন্ত্রী একটাই, ভোট মুখ্যমন্ত্রী একটাই, ভোট বিদ্যুতের একটাই, ভোট আপনাদের একটা ভোট। বর্ষবাসী প্রত্যেকের একটা ভোটই হয়। আমি আজকে ভোট মূল্যায়ন করার জন্য বলবো, যদি পদ্ম বলে ছাড় দেন, যদি বিপ্লবকে ভোট দেন তো প্রধানমন্ত্রী তৈরি করবেন, আর যদি ভাবছেন ছাড় দেন বর্ষবাসী তো জামানত জব্দের সঙ্গে থাকবেন। এবার চিন্তা করুন, জামানত জব্দ হওয়ার জন্য থাকবে না দেশের প্রধানমন্ত্রী বানানোর জন্য থাকবে? প্রার্থী বিপ্লব কুমার দেব ছাড়াও এদিন উপস্থিত ছিলেন বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তফাজ্জল হোসেন এবং মণ্ডলের নেতৃত্ব সহ কার্যকর্তারা। শান্তন টিভি। নেশামুক্ত ত্রিপুরা নয়,
নেশার সাগরে ভাসছে ত্রিপুরা, যুবকদের সর্বনাশ করে দিচ্ছে। স্কুল কলেজেও ছাত্রদের মধ্যে নেশার প্রবণতা বেড়ে চলেছে। মঙ্গলবার সোনামুড়া মহকুমা ইন্ডিয়া ব্লকের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের কংগ্রেস মনোনীত প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে এক নির্বাচনী সভায় যোগ দিতে গিয়ে এভাবে নিজের অভিমত ব্যক্ত করলেন পলিট ব্যুরোর অন্যতম সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোনামুড়া মহকুমার সদরের রবীন্দ্র চৌমুনিতে মঙ্গলবার ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে এক মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এ পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বামফ্রন্ট সরকারের 4 বারের মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি নিজে বক্তব্যতে ক্রমাগত আক্রমণ করে যান ভারতীয় জনতা পার্টির উপর। দিল্লি এবং ত্রিপুরার রাজ্যের সরকার চলাকালীন সময়কাল পরিবেশ তুলে ধরেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি সর্বত্র ভয়াবহ। এই রাজ্যে কোনো আইন কানুন নেই, চলছে অরাজকতা আর জঙ্গলের রাজত্ব। 2018 সালের পরে যতগুলি নির্বাচন হয়েছে, একটিতেও মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দেশের নির্বাচনে সবচেয়ে কম ভোট পেয়েও বিজেপি সরকারে থাকতে পারছে। এদের হাতেই তো রিসের এলাকা সবচাইতে খারাপ। কাজ নাই, কর্ম নাই, রাতে ছেলে বাইরে যাচ্ছে কাজের জন্য, ওখানে 10,000 12,000 টাকা বেতন, ঘর ভাড়া দিলে বাকি টাকা থাকে নিজের খাবার, ওখান থেকে টাকা বাঁচিয়ে বাড়িতে পাঠাতে পারছে না। সেখানে গিয়ে ছেলেরা মারা যাচ্ছে, তাদের মৃতদেহ মায়েরা বাবারা বাড়িতে ফিরে আসতে পারছে না। কি চলছে? সীমায় বিশেষ করে দেশের নির্বাচনের পর আক্রান্ত মায়েরা, বোনেরা, পরিবারের লোকদের দিয়ে থানায় গেলে পর অধিকাংশ থানা মামলা রাখতে চাইছেন। বলছে কেন মামলা করতে এসেছেন? অসুবিধায় পড়বেন, ফিরে যান গ্রামে, মন্ডলের সঙ্গে কথা বলুন, মীমাংসার ব্যবস্থা করুন, কিছু টাকা পয়সা খরচ করুন। কেন এখানে আবার মামলা করতে এসেছেন? এই কারণে বলছি জঙ্গলের শাসন। আপনার সাবধান থেকে ধর্মনগর পর্যন্ত প্রতি সপ্তাহে রাস্তায় 42 লাশ পাওয়া যাচ্ছে, পুরুষ মহিলা নির্বিশেষে। মানুষ খবর দিচ্ছে পুলিশকে, পুলিশ লাশ নিয়ে ফিরবার পথে মানুষ যখন জিজ্ঞেস করছে কি করে হলো, তদন্তের আগেই বলে দিচ্ছে এটা দুর্ঘটনা অথবা আত্মহত্যা। অপরাধীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা পদক্ষেপ নেওয়ারই চিন্তা করছে না। নেশামুক্ত ত্রিপুরার কথা বলছেন, এখন আর কিছু বলেন না। আগামী 19 এবং 26 এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে এবং পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। দুটি আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব এবং কৃতি সিং দেববর্মাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়ার জন্য সাংবাদিক সম্মেলন করে আহ্বান জানান প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, ভারতীয় জনতা পার্টির ম্যানিফেস্টো হল মোদি কি গ্যারান্টি। মোদি কি গ্যারান্টির মধ্যে বলা হয়েছে, সরকার প্রতিষ্ঠিত হলে কৃষক, যুবক, নারী, শ্রমিক সকল অংশের মানুষের জন্য কি কি কাজ করবে সরকার। পাশাপাশি কংগ্রেস ন্যায়পত্র নামে যে ম্যানিফেস্টো প্রকাশ করেছে সেটা ভালো করে পড়লে বোঝা যায়, যারা দীর্ঘ 55 বছর দেশে ক্ষমতায় ছিল তারা আগামী দিনে যদি সরকারের প্রতিষ্ঠিত হয় তাহলে কিভাবে মানুষের সঙ্গে অন্যায়, বঞ্চনা ও প্রতারণা করবে, তারই উজ্জ্বল দলিল কংগ্রেস ন্যায়পত্র। কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মোদি কি গ্যারান্টি নামে যে সংকল্পপত্র সামনে আনা হয়েছে সেটা অক্ষরে অক্ষরে পূরণ করা হবে, কারণ মোদি যা বলেন তা করে দেখান বলে জানান প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন ছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। এরা রেগা কেন্দ্রিক কাজ করতে চাইছে, রেগা থাকবে ভারতবর্ষে, রেগা থাকবে, কিন্তু গোটা গ্রামীণ অর্থনীতিটাকে রেগা কেন্দ্রিক জায়গায় নিয়ে যেতে চাইছে। সেখানে সেলফ এমপ্লয়মেন্ট, সেই জায়গাটাকে ইগনোর করার মতো একটা আভাস কিন্তু এখানে রয়েছে। কাজেই রেগা থাকুক, আমরাও চাই রেগা থাকবে, মোদিজিও বারবার বলছেন রেগা থাকবে, কিন্তু তার বাইরেও এরা রেগার মতন জায়গাটাকে নিয়ে যে অর্থনীতির ভবিষ্যৎটা
ততটা সুরক্ষিত নয়। সাময়িককালের জন্য রেগা কেন্দ্রিক অর্থনীতি একটা ব্যবস্থা হতে পারে, সুদূর প্রসারী ব্যবস্থা সেটা নয়। মোদিজি চাইছেন রেগা থাকুক, তার সঙ্গে সুদূর প্রসারী ভাবে সেলফ এমপ্লয়মেন্টের মাধ্যমে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ভবিষ্যৎ যাতে নির্মিত হতে পারে, ভবিষ্যৎ অর্থনীতি যাতে সুরক্ষিত হয়, সেই ব্যবস্থাটা চাইছেন। কিন্তু সেই ব্যবস্থাটা ভেঙে দেওয়ার মতন একটা আভাস কিন্তু সিপিএম বা কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী যেটা করেছে সেখানে রয়েছে। এবং জনগণনায় সেই কাস্ট সেন্সাস এর মধ্যে দিয়ে সেই বিভাজন এবং শাসন, এই যে পলিসি, তার একটা আভাস যেমন আমরা দেখতে পাই অদ্ভুতভাবে স্বাধীনতার পর। মঙ্গলবার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিন হরিশনগরের জনজাতি এলাকায় বুথ সভাপতি অঞ্জন সিনহের উদ্যোগে এক উঠান সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ৪২ জন ভোটার বিরোধী রাজনৈতিক দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হন। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা অন্তরা সরকার দেব, জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, মণ্ডলের যুব মোর্চার সভাপতি চন্দন বণিক, বুথ সভাপতি অঞ্জন সেন, উপপ্রধান গোবিন্দ দেববর্মা সহ অন্যান্যরা। ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে নিয়ে নবাগতদের দলে বরণ করে নেন উপস্থিত নেতৃত্বরা। অন্যদিকে বিধায়িকা অন্তরা সরকার দেবের হাত ধরে ৪ নম্বর বুথ থেকে ১০ পরিবারের ৬৭ জন ভোটার সিপিএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। দিচ্ছি আপনাদের আগামী দিন রাস্তাটা হবে, আমি করিয়ে দেবো। এই রাস্তা হবে। আমরা সবাই জানি যে লোকসভা নির্বাচন আগামী এই শুক্রবার দিন ১৯ তারিখ বিপ্লব কুমার দেবজিকে বিপুল ভোটে যেন আমরা পদ্মচিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি। আপনারা যারা আজকে নতুনভাবে যারা যোগদান করছেন ভারতীয় জনতা পার্টি পতাকা তোলে, তাদেরও আমি অনেক স্বাগত জানাই। আসুন আপনারা সবাই। আর একজন বা আমি শুনেছি এখানে আরো সিপিএম রয়েছে, পরিবার রয়েছে, তারা সিপিএম থেকে কি লাভ হবে। প্রতাপগড় মণ্ডল কিষাণ মোর্চার উদ্যোগে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন সদর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ মোর্চার অন্যান্য নেতৃত্বরা। এই নির্বাচনী সভায় মহিলাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। এই ফসল ফলানোর আগে ভারত সরকার থেকে ব্যবস্থা করে দিয়েছে সেই জমির ডায়াগনোসিস করার জন্য, সেই জমির পুষ্টি উপাদান কিরকম রয়েছে সেটা আইডেন্টিফিকেশন করার সুযোগ আসে। সেই সময় কৃষকরা সিদ্ধান্ত নিতে পারে সেই জমির মধ্যে কি ধরনের ফসল ফলানো উচিত। প্রত্যন্ত অঞ্চলে যারা কৃষি কাজ করে সেই কিষাণ সম্মান নিধির বাৎসরিক ৬,০০০ টাকা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ব্যবস্থা করে দিয়েছে। আজকে সার্বিক ডেভেলপমেন্ট, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে দৃঢ় সংকল্প দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিয়েছে, তার কর্ম পদ্ধতির মধ্য দিয়ে আমি যদি বলতে শুরু করি অনেক রাত হয়ে যাবে। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। উনি সাধারণ মানুষ নন। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। শুভরাত্রি।